তাহলে তো বলতে হয় তুমি মানুষই চেনো না সীমাদি, তাই তো মনে হচ্ছে আমার। কারণ তুমি যাদের যাদের নিয়ে এতদিন গুণগান করেছিলে, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলে, আজকে তাদেরই তুমি শুধু ছি চিৎকার করতে বসেছো। এটা ছি 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 ছি, এটা ছি 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 ছি, এরকম। তুমি এটাও বলছো যে তোমার ওই ভাইয়ের, মানে যাকে তুমি কি হাফ প্যান্ট বাহিনী বা হ্যানা ত্যানা কিছু একটা বলছো, তো তার তুমি সাড়ে সর্বনাশ করে দিয়েছো, ঠিক আছে? তার মানে পরিস্থিতি এমন করে দিয়েছো, সে একেবারে বিপাকে পড়ে গেছে। তাহলে তুমি তো সব দিক দিয়ে দোষী। যদি বলো কেন, দেখো, প্রথম কথা হচ্ছে তুমি পুরোপুরি ওই ফ্যামিলিটার সম্বন্ধে না জেনে, তাদের ভিডিও তেমন একটা দেখতে না, তাদের পূর্বে তুমি চিনতে না, শুধুমাত্র ভিউয়ার্সরা কমেন্ট করেছিল বলে তাদের কথাতে তুমি কারোর বাড়িতে চলে গেছিলে। ভালো কথা, সেখানে গিয়ে তাদের মুখের কথা শুনে এবং আশেপাশে গ্রামের কিছু লোকের কথা শুনে তুমি শুরু করলে ভিডিও করা তাদের ফরে। ভালো কথা, তাদের বাড়িতে তুমি রীতিমতো যাওয়া শুরু করলে এবং তারা তোমার কানে একের পর এক কুমন্ত্রণা দিতে শুরু করলো যে তাদের বৌমা কতটা খারাপ বা তাদের বাড়ির বউ কতটা খারাপ এটা। এবং তুমি একতরফা সেটা বিশ্বাস করে একটা মেয়েকে অশ্রাব্য গালিগালাজ, বাজে কথা, নোংরাভাবে আক্রমণ শুরু করলে। একতরফা কেন তুমি করলে? তোমার তো মানে বোঝা উচিত ছিল যে টিনুর ফ্যামিলি সম্বন্ধে আমি কিছুই সেইভাবে জানি না, ভিডিও দেখে যেটুকুনি জানি, কিন্তু এরা যেগুলো যেগুলো বলছে পুরোটা সত্যি কি মিথ্যা যাচাই তুমি করেছিলে? আমি যদি এখন তোমার বাড়িতে যাই আর তুমি শুধু সমানে তোমার ব্যাপারগুলো বলো, উল্টো দিকে তোমার অপোনেন্টে যে আছে সে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ না করে, তাহলে তো আমি একতরফাই বিচার করব। তুমি সেটা করেছিলে, করে তোমার এই যে ভাই, যার গুণের মানে শেষ নাই, সেই গুণধর ভাইয়ের সম্বন্ধে তুমি মানে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তুমি বলতে শুরু করেছো। আজকের তুমি 2 বছর পর ফিল করতে পারছো ওরা কতটা লোভী ফ্যামিলি। এটা তোমার তখন বোধগম্য হয়নি যে তার নিজের দিদি, তার নিজের মেয়ে তাদের সম্বন্ধে বলেছে। আজকের তুমি তাদের বাড়ির কথা কি বলছো যে তার মেয়েকে তার মা হিংসে করে, সেই মেয়ের চ্যানেলে কত ভিউজ হয় সেটার দিকে হাঁ করে লক্ষ্য করে থাকে। তাহলে যেই মা, সত্যি আমি মেনে নিচ্ছি যে মেয়েটা অতিরিক্ত খারাপ, তারপরে কোনো মা তার মেয়ের ভিউজে হিংসে করে কখনো? কোনো মা তার মেয়ের মানে ছেলে, তার হাজব্যান্ডের মানে কোনো অভিশাপ দেয়? যতই বাজে মেয়ে হোক দেয় না। কোনো মা বলতে পারে যে তুই তোর ভাইয়ের মানে সব দিকটা করে দিয়ে যা, ভাইকে সাজিয়ে গুজিয়ে দিয়ে যা, বলতে পারে? কোনো মা মেয়ের নামে বলতে পারে যে মেয়ে এই করেছে, মেয়ে ওই করেছে? যেখানে সবাই দেখেছে মেয়ে তাদের মানে চিকিৎসা করার জন্য টাকা পর্যন্ত মায়ের দিয়েছিল, সেই টাকা এরা দীঘা পর্যন্ত ঘুরতে গেছিল, এটা সবার জানা। তারপরেও তুমি একেবারে চোখ কান বুঝে ওই ফ্যামিলিটাকে সাপোর্ট করেছিলে। আর আজকের ডেটে 2 বছর পর তুমি রিয়েলাইজ করছো যে ওই ফ্যামিলিটা কি মারাত্মক টাইপের, যখন তোমার নামে চুরির অপবাদটা বাইরের লোকেরা দিচ্ছে। মানে বাইরের লোক মানে তোমার মনে হচ্ছে যে ভিতর থেকে খবরটা না পাঠালে এরা কি করে জানলো, কারণ কিছু ক্রিয়েটার তোমার নামে এই অপবাদ দিচ্ছে, প্লাস তার লিগ্যাল অ্যাডভাইজারও বলছে। তাহলে এই কথাগুলো নিশ্চয়ই আলোচনা হয়েছে, নালে তিনি কি করে জানলেন, তাই না? তখন তোমার কিন্তু এই কথাগুলো মনে হচ্ছে, এতদিন কিন্তু মনে হয়নি, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। যতদূর আমি জানি না তো ম্যাডাম এই তোমার ভাইয়ের কেসটা নিতে চেয়েছিল, আর না তো তোমার ভাই এনাকে অ্যাপয়েন্ট করতে চেয়েছিল। তাহলে কি হিডেন রিজনে তুমি এটা করলে? তোমার কি হিডেন রিজন ছিল? যেখানে সেই ভদ্রমহিলাও চায়নি এরকম ডোমেস্টিক ভায়োলেন্স বা ডোমেস্টিক কোনো জিনিসপত্রের কেস নিতে, উনি যেহেতু এই ধরনের কেস করে না, এবং তোমার ভাইও চায়নি এই ভদ্রমহিলাকে অ্যাপয়েন্ট করতে। তার টাকা যাক, তার পয়সা যাক, তার লয়ার বেশি টাকা খাক, সে আলুর দামের উপর ডিপেন্ড করেছিল, সেখানে যা হচ্ছিল। তাহলে তুমি সেখানে মাতব্বরি মারলে কেন? তুমি কেন তোমার দিদিকে রিকোয়েস্ট করলে যে এই কেসটা, তুমি তোমার দিদির আইন সংক্রান্ত সমস্ত কিছু জানতে? তোমার দিদি তো লয়ার নয়, তখনও পর্যন্ত তো লয়ার হয়নি, তাহলে তুমি কেন করলে?
আর তুমি তোমার ভাইকেই বা কনভিন্স করলে কেন যে দিদি সব জানতা, আর দিদিকেই বা কেন কনভিন্স করলে যে তুমি সবটা দেখো? তোমার কি স্বার্থ ছিল? তুমি কতটা জানতে তোমার দিদির কেরিয়ার সম্বন্ধে? কতটা জানতে? ওই দুদিন এখানে ওখানে ঘুরেই সমস্ত জেনে গেছো। আর তুমি কেন এই রিক্সে গেলে যেখানে তোমার ভাই নিজের বুদ্ধিতে যা করছিল, তুমি কেন গেলে? তাহলে তোমার কি ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল আলুর দমের প্রতি? তোমার কি মনে হয়েছিল যে আলুর দমকে আমাকে দেখাতে হবে যে আমি তার থেকে ফার বেটার এলিজিবল লোক জোগাড় করে দিতে পারি? নিশ্চয়ই। নাহলে তোমার এখানে কি স্বার্থ তুমি বলো? আর না হলে তোমার এই স্বার্থটা ছিল যে লিগাল সমস্ত কিছু তুমি জানতে পারবে, কারণ তুমি ওদের মিডিয়েটার, মানে তোমার ভাই এবং তোমার দিদির মধ্যখানে তুমি, তাই লিগাল সমস্ত জিনিস তুমি জানতে পারবে, এটা কারণ হতে পারে। আর নয় আলুর দমের উপর তোমার ব্যক্তিগত কোনো রাগ ছিল যে আলুর দমকে আমি দেখিয়ে দেব যে আমি বেশি এলিজিবল লোক জোগাড় করতে পারি খোকার জন্য। হতে পারে। এ দুটো ছাড়া তোমার স্বার্থটা কি ছিল? তোমার বিনা স্বার্থে তো তুমি কাজটা করনি। তোমার নিজের ভাই বা তোমার পাতানো ভাই যার জন্যই হোক, তোমার এত মাতামাতির কি আছে? ভাই হতেই পারে, তুমি তাকে ভাইপোটা দিচ্ছ, তুমি তার সঙ্গে রাখি বন্ধন করছো, তুমি সমস্ত কিছু করছো, সব ঠিক আছে। তারপর সে কোথায় কি লিগালে কি করবে না করবে তোমার এত মাতব্বরি মানার কি আছে? তার মানে তুমি কর্তৃত্ব মাতব্বরি এসব করতে ভালোবাসো, এবং তোমার মনে হয়েছিল এই বড় চ্যানেল হোল্ডার তোমার ভাই, তাকে তুমি চালনা করবে, কারণ তুমি নিজে বলেছো যে এইটা ভিউয়ার্সরা পছন্দ করছে, এইটা তুমি করো, এইভাবে করো না, সেইভাবে করো না, এরকম তুমি অনেক কথা বলেছিলে। ভুল কি ঠিক সেটা ম্যাটার নয়, কিন্তু ম্যাটার এটা তুমি ব্লগারকে বলেছিলে, এবং তুমি বলেছিলে একটা সময় তোমার এই ব্লগার ভাই কিছু কিছু কথা তোমার শুনেওছে। তার মানে পরিষ্কার যে তুমি চালনা করতে ভালোবাসো। তোমারও ভালো লাগছিল যে বড় একজন ব্লগার তোমার কথাতে নাচানাচি ওটি পোষাবসি করছে, এই জন্য তোমারও সেটা একটা বেশ প্রাউডি ব্যাপার ছিল, তাই না? যে আমি যেরকম বলছি আমার ভাই সেরকম শুনছে। হতে পারে সে পাতানো ভাই, বাট আমার যেন মনে হচ্ছে আই হ্যাভ আ সুপিরিয়ার পাওয়ার, যে আমার ভাইকে আমি যেরমভাবে বলছি বা আমার তাতু তাতিমাকে আমি যেভাবে বলছি তারা সেইভাবে নাচানাচি করছে, তাই না? নাহলে তোমার স্বার্থটা কী ছিল বলো তুমি আমাকে? স্বার্থটা কী ছিল? উইদাউট এনি স্বার্থে তুমি এত কেন তাদের যখন নিজেদের প্রয়োজন নেই? হ্যাঁ, যদি তোমাকে তোমার তাতু তাতিমা বা তোমার ভাই বলতো যে ওই ভদ্রমহিলার সঙ্গে আলাপ করি দাও, ওনাকেই আমাদের কেসটা দেবো, তাহলে আলাদা ছিল, তা তো বলেনি। আচ্ছা, সেকেন্ড, তোমার দিদিও বলেনি যে ওই কেসটা আমাকে পাইয়ে দাও, তাহলে তোমার কি ইন্টারেস্ট ছিল? তুমি দুজনের কাছেই ভালো হতে চেয়েছিলে। তোমার দিদির কাছে ভালো হতে চেয়েছিলে, দেখো তোমাকে আমি কেস পাইয়ে দিয়েছি, তোমাকে উপযুক্ত জায়গায় পৌঁছে দিয়েছি, তোমার রেসপেক্ট বাড়িয়ে দিয়েছি, বড় চ্যানেলের সঙ্গে তোমার যোগাযোগ হলে তোমাকে লোকে আরও চিনবে, তোমার ভ্যালু বাড়বে, এই ব্যাপারটা ছিল। আর তোমার ভাইয়ের ব্যাপারে বলছে দেখো হিউম্যান রাইটস কর্মীর সঙ্গে তোমার আলাপ করে দিচ্ছি, এরা বিশাল ক্ষমতার অধিকারী, কি না কি করতে পারে, তুমি একদম ভয় পেও না। আজকের ডেটে তুমি কি বলছো যে টিনুর বাবা যা করেছিল বেশ করেছিল, টিনুর বাবা ওকে পুরো মায়ের ভোগে পাঠাতো, সেটাই ভালো ছিল, তুমি বেকার গিয়ে এগুলো করেছো। এবং তুমি এটাও বলছো যে তুমি দরকার পড়ে টিনুর সঙ্গে যোগাযোগ করবে, কারণ টিনুর সঙ্গে যে তোমার সারা জীবন কোনো ঝামেলা থাকবে তা তো নয়, এবং তুমি তোমার কেস উঠিয়ে নেবে, তাই তো বলছে তো কথাটা? তাহলে এইটা আজকের ডেটে তুমি নিজে স্বীকার করলে না তো তুমি মানুষ চিনতে পারো, আর না তো তুমি তোমার স্বার্থ সিদ্ধি হয়নি বলে ব্যাপারটা থেকে বেরিয়ে এসেছো। কি স্বার্থ? না, এখানে কোনো টাকা পয়সার কথা আমি বলছি না, সেটা অন্য জিনিস। তুমি চেয়েছিলে যে তোমার দিদি সবসময় সীমা 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 করুক, যে সীমার জন্য আমি আজ এই জায়গায়, সীমার জন্য আমি এই অ্যাচিভ করেছি, সীমা আমাকে এই জায়গা দিয়েছে, সীমার জন্য আমি এই মানে কি বলবো ইউটিউবে রাজ করছি, সীমার জন্য আমি বড় বড় চ্যানেল হোল্ডারদেরকে পেয়েছি, সীমার জন্য আমার আজকের এই জায়গা, ইউটিউবের যে সিংহাসনটা আমি পেয়েছি সবটা সীমার দান। এটা চেয়েছিলে শুনতে, তাই তো? আর ভাইয়ের কাছ থেকে শুনতে চেয়েছিলে কি? যে হ্যাঁ সীমাদি না থাকলে আমাদের পুরো আমরা ভেসে যেতাম, সীমাদি না থাকলে আমাদের কেউ খোঁজ পেত না, সীমাদি না থাকলে আমাদের চ্যানেল মায়ের ভোগে, আমাদের ফ্যামিলি মায়ের ভোগে, টিনুর ফ্যামিলির লোকজন আমাদের গ্রাস করতো,
সীমাদি না থাকলে আমাদের অস্তিত্ব টলমল করতো, সীমাদি না থাকলে ইউটিউবের কন্ট্রোভার্সির জন্য সমস্ত ক্রিয়েটাররা আমাদের ছিঁড়ে খেত, সীমাদি না থাকলে আমি এইভাবে সার্ভাইভ করতে পারতাম না, সীমাদি না থাকলে আমরা পুরো মিটিয়ে যেতাম, মানে নিঃশেষ হয়ে যেতাম, তাই তো? এইগুলো তুমি শুনতে চেয়েছিলে, তার মানে তুমি জয় সীমা কি জয়, জয় সীমা কি জয় এটা শুনতে চেয়েছিলে, বুঝতে পেরেছ? এই যে পাওয়ার, আমার ক্ষমতা, আমি কে সেটা দেখাবো, এই যে একটা ফিলিংস, এটার থেকেই তোমার সমস্যা হয়েছিল। একটা সময় গিয়ে তুমি বুঝতে পারলে তুমি ইউজড হয়েছো, তোমার ভাইয়ের কাছে তুমি মেন্টালি ইউজড হয়েছো, তোমার তাতু তাতিমার কাছে মেন্টালি ইউজ হয়েছো। ওরা যা বলেছে তার 10%ও সত্যি কথা নয়, ওরা যা যেভাবে তোমার কাছে বলেছে টিনুর ব্যাপারগুলো তার 10%ও সত্যি কথা নয়। এবং তুমি তখন রিয়েলাইজ করলে যেদিনকে তোমাকে চুরির গল্পটা দিল, যে তুমি শাড়ি চুরি করেছো, তুমি ওদের বাসনপত্র চুরি করেছো, সেদিন তুমি বুঝলে যে টিনুর সম্বন্ধে যে গয়না চুরি করে যে চিৎকার চেঁচামেচি অ্যাজ অন ডেট করা হচ্ছে সেটা সত্যি নয়। কারণ তুমি এটা বুঝতে পেরেছো তুমি না তো ওই সোনা এই শাড়ি বা ওই পিতলের জিনিসপত্র চুরি করেছো। তাহলে তুমি যদি চুরি না করো, তোমাকে যদি এই কথা বলতে পারে এই 2 বছরের মধ্যে, তাহলে ওদের বাড়ির বউ, ওদের ছেলের মা, ওদের ফ্যামিলির মানে বংশধর দিয়েছে সেরকম এক মেয়ে যার সঙ্গে 5-5টা বছর তারা ঘর করেছে, এবং কি না কি ব্লগে তোমরা দেখেছো কি মিল কত কিছু, সেই মেয়েটির সম্বন্ধে তারা অ্যালিগেশন কি দিল, মাটি খুঁড়ে তারা গয়না নিয়ে চলে গেছে, যেখানে সবাই জানে তারা মানে ডাকাতি হয়ে যাওয়ার পর তাদের সেরকম একটা গয়না গুরুত্ব ছিল না, তারা ইমিটেশন পরেই কাটাতো। তারপরেও তারা চিৎকার করে বলেছে তাদের প্রচুর সোনা গয়না আছে, এবং সেই গয়নাগুলো যেগুলো মানে কোনো ভিউয়ার্সরা দেখতে পায়নি, সেই গয়নাগুলোর কথা বলে যে এত টাকা আমার মা জমিয়ে এইসব গয়নাগুলো করেছিল, সেগুলো নিয়ে সে পগারপাক হয়েছে। আর এতটাই নিয়েছে, মানে এত লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছে যে সে সারা জীবন কিছু না করলেও বসে খেতে পারবে। তো এরম অ্যালিগেশন দিয়েছে, তাহলে তোমাকে কি তারা ছাড় দেবে? না, তোমাকে গয়নার কথাটা বলতে পারছে না, কিন্তু শাড়ি তারপরে বাসনপত্র এইসবের কথা বলছে। তুমিও ভালো করে জানো যে ওই সবগুলো এখন কে ভাই আজকালকার ডেটে কোনো মানে একেবারে অবস্থা খারাপ হলেও সে শাড়ি চুরি করতে যাবে না। আর এত সহজ, তারা তো এখানে CCTV লাগিয়েছে, তারপরে সেখানে তার বাবা মা সর্বদা ঘুরছে, তুমি সেখান থেকে পিতলের বাসন শাড়ি নিয়ে চলে আসবে? তা তো নয়, তারা তোমার কাছে রাখতে দিয়েছিল, এরকম কিছু হতে পারে। আর নয় এই ব্যাপারগুলো হচ্ছে, তুমি যখন বলছো যে তুমি তোমার মানে কাছে রাখতে দেয়নি, তাহলে রাখতে দেয়নি, তাহলে তুমি ওখান থেকে কি করে নিলে? তাহলে এটা পুরো মিথ্যা ব্লেম তোমার নামে চাপাচ্ছে। তাহলে তারা তাদের ছেলের বউয়ের নামেও তো মিথ্যা ব্লেমই চাপিয়েছে, বুঝতেই পারছো? তাহলে তুমি একটা 0 পেয়েছো। যেই ফ্যামিলিটার সম্বন্ধে সুখ্যাতি করে তুমি ভিউয়ার্সদের এতদিন ধরে বলেছো ওরা এত ভালো, ওরা তত ভালো, ওরা আমার ভাইরা, ওরা অমায়িক, ওদের ফ্যামিলি এত বোঝে না, ওরা ভীষণ মানে কি বলবো সাধারণ ঘরোয়া নম্র ভদ্র, হ্যাঁ ওই ফ্যামিলিতে ওই খাই করা মেয়েটি চলে না, হেনা না তেনা না অমুক না তমুক না, এসব নানা কথা বলেছো। তাহলে কত মানে ভুল কথা তুমি ভিউয়ার্সদের গিলিয়েছো, আজকের গিয়ে টোটালি রিভার্স কথা বলছো। তাহলে তুমি মানুষ চেনো না। আর না হলে তুমি তোমার মানে যেই পাওয়ারটা ওদের কাছ থেকে পেতে, যেই মানে তোমাকে যে এটা ফেভারটা করতো বা তোমাকে যে রেসপেক্টটা দিত সেটা আজকে দিচ্ছে না বলে তুমি পুরো উল্টো চলেছো, তাই তো? যে কোনো একটা, কোনটা সেটা তো আমরা জানি না। তো যাই হোক, তার মানে আজকের ডেটে তুমি পুরোপুরি উল্টো কথা বলছো। সেম তোমার দিদির কথা, যেই দিদিকে তুমি পার্সোনালি চেনো না, তুমি দেখলে যে নিতমের লাইভে তিনি এলেন এবং আসার পর একবার দেখার পর আর দেখোনি, তারপর তুমি দেখলে যে সে কি করছে, ফেসবুকে লাইভ করছে, তার হাজার ফলোয়ার্স থাকলেও তার ভিউজ হচ্ছে 10 জন 20 জন, তাকে তুমি তোমার চ্যানেলের মাধ্যমে আমাদের ইউটিউবে নিয়ে এলে, তোমার কাঁধে করে। কেন নিয়ে এলে? কি স্বার্থে? আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে এলে ভালো কথা, যে তুমি দেখালে যে কত মানে হিউম্যান রাইটস কর্মী, কি অধা, কি পাওয়ার, কি মানে লেভেল নিয়ে এলে, ভালো কথা।
তারপরে নিয়ে এসে প্রমোট করতে শুরু করলে, সবাই তাকে মানে ম্যাডাম 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 করে রেসপেক্ট করতে শুরু করলো, হিউম্যান রাইটসের কর্মী, তাকে সেই লেভেলের পাত্তা দিতে শুরু করলো। এবং তুমি তোমার বক্তব্য অনুযায়ী যে সেই জায়গাটা তুমি করেছো, হ্যাঁ আমি মানি সেই জায়গাটা তুমি করে দিয়েছো, নাহলে ওনাকে কেউ চিনতো না, এটা সত্যি। তোমার জন্যই তার ফেস ভ্যালুটা হয়েছে, তোমার জন্যই সে এই জায়গায় এসে পৌঁছেছে। তারপরে তার কাজকর্মের কথা পড়ে, ঠিক আছে? তো সেইখানে অবশ্যই সেটা তোমারই ক্রেডিট। তাহলে তুমি তাকে নিয়ে এলে এবং সে তোমাকে মেলায় হারিয়ে যাওয়া বুইন, তোমার প্রতি তার আলাদা ফিলিংস, তোমার জন্য সে নিবেদিত প্রাণ। তুমি যা বলবে মানে সীমা শুনতে সে এক ঘট জল বেশি খায়, সীমার বাইরে সে কিছু ভাবতে পারে না, তার বক্তব্যই থাকতো আমার দুর্গাবাহিনী, সীমা, ধরা, ওইদিকে সাদা, আরও প্রতিবাদ, তারপরে হচ্ছে এপিডি, এইগুলো হচ্ছে আমার দুর্গাবাহিনী, তারা এই তারা ওই, তাদের গালাগালিগুলোও মিষ্টি, তাদের গালাগালিগুলোও মিষ্টি তারা। তারপরে তো রিম্পা দীপ্তিদি হেনা তেনা অমুক তমুকের নাম তো বলতোই, সেগুলো বাদ দাও। তাহলে তোমাদেরকে রেগুলার বেসিস এসে তিনি প্রমোট করতো, রোজ এসে বলতো। আর তোমার সম্বন্ধে বললাম না, এক ঘট বেশি জল খেত, আর তুমিও তোমার দিদি সম্বন্ধে এক ঘট বেশি জল খেতে, অথচ তোমরা কিন্তু চিনতেই না একে অপরকে। তার যে কাজের গল্প তুমি কি করেছ, তোমাকে দুদিন, তিনিও বলেছেন তুমিও বলেছো, তিনি কি বলেছেন যে এই তো আমার সঙ্গে 2-3 দিন গেছে তাতেই আমাকে চিনে গেল। একদম ঠিক কথা, 2-3 দিন গেলেই কেউ চিনতে পারে না। আর তোমারও বক্তব্য যে আমি 2-3 দিন তার সঙ্গে ঘুরেছি, তার বেশি তো কিছু না, তাহলে তুমি জানতে না। অথচ তুমি এমন হাইপ দিয়ে এসে ভিউয়ার্সদের কাছে বলতে পুলিশ কর্তারা চেয়ার মুছে দিচ্ছে, এত পাওয়ার আমার দিদির, পুলিশ আমাদের মানে চেয়ার ঝেড়ে দিচ্ছে, মানে প্রশাসনের লোককে বলছো তারা তাবেদারি করে। ভাবতে পারছো কত বড় কথা বলেছো যে তারা চেয়ার মুছে দিয়ে। আজকের কি বললে, আজকের বলছো, আজকের মানে আজকের না, মানে 2 দিন আগে কি বলছো? আচ্ছা, কোনো মহিলা পরিচয় দেওয়ার সময় এই কথা বলতে হয় তাকে যে আমি ওই সালে অমুক ডেটে অমুকের কাছে খেয়েছিলাম ঝাড়, বলতে হয় প্রতিটা থানায় প্রতিটা জায়গায় গিয়ে বলতে হয়। তাহলে তোমার এক মুখে কত কথা গো, তোমার কোন কথাটা বিশ্বাস করবে? আজকে তুমি বলছো যে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো থানায় যে কোনো জায়গায় গিয়ে বলতে হয় যে তার পূর্ব ঘটনা অতীত ঘেঁটে তাকে ভাইরাল হতে হয়। অতীতে সে মানে ঝাড় খেয়ে ফার্স্ট হয়ে গিয়েছিল, সেই ঝাড়টাকে মনে রেখে সে সমস্ত মানে থানায় গিয়ে একই কথা বলে সে ঝাড় খেয়েছিল এবং সেইভাবে সে তার পরিচয় দেয়, ঠিক আছে? আর এখন তুমি কি বলছিলে তখন যে বিশাল ক্ষমতা, প্রশাসন তার চেয়ার মুছে দেয়, প্রশাসনের লোকজন কর্তা দন্যমন্য লোকরা তার চেয়ার মুছে দেয়। তাহলে তোমার কোন কথাটা ঠিক? এক জায়গায় বলছো তাকে কেউ চেনেই না, তার সব জায়গায় ওই একই পরিচয় দিতে হয়, আবার এক জায়গায় একটা সময় বলেছো বাবা কি লেভেল, সবাই তার চেয়ার মুছে তারপরে তাকে বসতে দেয়, ঠিক আছে? তাহলে তোমার কোন কথাটা বিশ্বাসযোগ্য বলো তো? তুমি সেদিন যেটা বলেছিলে সেটা বিশ্বাসযোগ্য না আজকের যেটা বলেছো সেটা বিশ্বাসযোগ্য? তাহলে একটা মহিলাকে তুমি তোমার কাঁধে করে নিয়ে এসে আমাদের ইউটিউবে ছেড়ে দিলে, বললে এই দেখো বিশাল আমি লোক নিয়ে এসেছি, তার মানে বিশাল ক্ষমতা। এখন যেমনি বলো মমতা তোমার অসীম ক্ষমতা, তো তেমনি তোমার দিদিভাইয়েরও অসীম ক্ষমতা। তারপরে এখন বলছো না তার কোনো ক্ষমতা নেই, সে ফুস, তাই তো? তাহলে তোমার কথাটা কতটা বিশ্বাসযোগ্য? মানে তোমার কাজে লাগবে বা তোমার হয়ে কেউ কিছু বলবে, তোমার হয়ে ফাইট ব্যাক দেবে, তোমার মানে কি বলবো তোমার গুণগান করবে, তাহলে সে ভালো, আর ঠিক উল্টোটা করলে সে খারাপ। তাহলে তুমি মানুষ চেনো নাকি তুমি মানে তোমার স্বার্থ ফুরিয়ে গেলে আর মানুষকে বোঝো না? তোমার স্বার্থ ছিল বলে এদের সম্বন্ধে তুমি গুণগান গাইতে, এখন তোমার স্বার্থ নেই বলে উল্টো কথা বলছো। এখন তুমি কি বলছো কার কার সঙ্গে যোগাযোগ করবে? টিনুর বাবা, টিনু এদের সঙ্গে, আচ্ছা তারপরে মঙ্গলা মায়ের সঙ্গে, আবার তুমি সুজু পিসিকে বলছো যে তার কাছেও অনেক প্রমাণ আছে। কেন একটা সময় বলেছিল না এই সুজু পিসি পুরো বোকা, এই ওই সেই, ওকে কে দেখে, ওর কি ক্ষমতা আছে, অমুক তমুক, এ ফালতু কথা বলছে, দিদিভাইয়ের নামে কুৎসা ছড়াচ্ছে, হেনা তেনা। আজকে তুমি বলছো যে এর কাছে অনেক প্রমাণ আছে, তাহলে কি ব্যাপার? তাহলে এই জায়গা থেকে তোমরা কি ট্রাস্টওয়ার্দি? তোমাদের কি সেই জায়গা থেকে বিশ্বাস করা যায়? তোমরা ভূতের মুখে রাম নাম একবার এক এক কথা বলছো, কোনটা ঠিক কোনটা বেঠিক, সেদিন ঠিক না আজকে ঠিক, আমি বুঝতে পারছি না। মানে অ্যাকচুয়ালি তোমরা কীরকম বলো তো,
তোমরা দলবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে মিলজুল করে ইউটিউবে বেশ একটা রাজতন্ত্র চালানোর চেষ্টা করবে, সে তোমার ভাই বলো, দিদি বলো, আর তুমি বলো, সবাই মিলে। আর তারপরে যখন দেখবে যে জিনিসটা পুরো উল্টো বুমেরাং হয়ে গেছে, তোমাদের রাজতন্ত্র চলছে না, নিজেদের মধ্যেই কেউ শুরু হয়ে গেছে যে কে সর্বময় কর্তা, কার পাওয়ার বেশি, কে কাকে কন্ট্রোল করতে পারে, আমি নিজে কন্ট্রোল হচ্ছি না আমি তাকে কন্ট্রোল করতে পারছি, এই জায়গাটা যেই হচ্ছে দেন অ্যান্ড দেন নিজেদের মধ্যে খেয়ে শুরু হয়ে গেছে। তোমার ভাই ভাবছে আমি একজন বড় ব্লগার, আমাকে কি কন্ট্রোল করবে, আমি আমার মতো করে চলবো, পয়সা দিয়েছো তো কি হয়েছে, সো হোয়াট, আমাকে কন্ট্রোল করতে এসেছো, চলো ফটো, তোমাকে না অন্য একজনকে ভাবছে। আর তুমি ভাবছো ভাই আমি সব ভাইয়ের ব্যবস্থা করে দিলাম, ভাইয়ের টাকার ব্যবস্থা করে দিলাম, ভাইয়ের ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দিলাম, ভাইকে লিগাল অ্যাডভাইজার জোগাড় করে দিলাম, সমস্ত ভাইয়ের আমি সমস্ত কিছু দিক দিয়ে সাপোর্ট করলাম, আর সেই ভাই আমাকে মানে চোখ রাঙাচ্ছে যে কি তুমি তো দালাল, তুমি তো মধ্যখানে কমিশন মাসি, এই জন্য খারাপ লাগছে, তাই তো। আবার তোমার দিদি যার জন্যে তুমি একবারে পিঠ পেতে দিলে, দিদি অন্ত মানে কি বলো প্রাণ মেলায় হারিয়ে যা বুইন, এই দিদি নাকি বিশাল ক্ষমতার অধিকারী, তো সেই দিদিও এখন তোমার কাছে ফুস হয়ে গেছে। তাহলে বোঝো, তাহলে তোমাদের অ্যাকচুয়ালি মুখের জুবানের কোনো ভ্যালু নেই, দাম নেই, তোমরা কখন কি বলো কি করো আর ভিউয়ার্সদের যে কিভাবে মুরগি করো কিচ্ছু বোঝার ক্ষমতা নেই আমাদের, মানে কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করবো না আমি বুঝতে পারছি না। হ্যাঁ তুমি ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করো, ভিউয়ার্সদেরকে সব করো, কিন্তু তুমি বলো যে ভিউয়ার্স আমি সত্যি কথা বলবো, সর্বদা সত্যি কথা বলে এইছি মানে সর্বদা আমি সত্যি কথা বলে এসেছি, কোনটা সত্যি কথা তোমার, আগেরটা না পরেরটা, কোনটা সত্যি কথা? অতএব যেরকম পারছো ভিউয়ার্সদেরই মুরগি করছো, তখন মুরগি করেছিলে নয় এখন মুরগি করছো, আমার যতদূর মনে হয় তখনই মুরগি করেছো, এখন তুমি রিয়েল জায়গাতে এসেছো এবং তুমি বুঝতে পেরেছো যেগুলো বলেছো সেগুলো কতটা ভুল বলেছো। তোমার এই ভাইয়ের ব্যাপারটা আমরা পই করে বলেছিলাম, কিন্তু তুমি বলতে যে ও কথা বলতে ভালো পারে ঠিকই, কিন্তু ভুল লোককে চুজ করেছে, কেন না টিনুর হয়ে সাপোর্টে ভিডিও করতাম, ও ভুল লোককে চুজ করেছে, তাই জন্য ওকে ভিউয়ার্সরা দেখে না। তাহলে আজকে তুমি কোন লোককে চুজ করেছিলে, ঠিক লোককে? হ্যাঁ বলে এবারে কথাটা। আচ্ছা তারপরে তুমি কি বলতে যে ওই টিনুর তো সমস্ত কিছু দেখা যাচ্ছে, টিনুকে ওরা সমস্ত রকমভাবে রাজরানী করে রেখেছিল, তারপরেও ওরা ওদের মানে আর কি ছেড়ে এইভাবে চলে গেল প্রেমিকের হাত ধরে, প্রেমিকের সঙ্গে ক্যাঁতাকেতি করে বলে। আচ্ছা সব ঠিক আছে, প্রেমিকের সঙ্গে হাত ধরে চলে গেল, প্রেমিকের সঙ্গে ক্যাঁতাকেতি করবে বলে, প্রেমিক নিয়ে থাকবে বলে। আচ্ছা হঠাৎ করে কোনো মানুষের প্রেমিক দরকার হয়ে পড়ে? শুধু একটা মেয়ে তার জীবন শুরু হলো, 2 বছর পর তার বাচ্চা হলো, সে বাচ্চা নিয়ে ব্যতিব্যস্ত থাকলো, তার বর আসতে শুরু করলো, মানে তার বর আছে আর তার বাচ্চা ভালোই থাকতে শুরু করলো, তার মধ্যখানে কাবাম্মে হাড্ডি তার মা আগে থাকতেই হতো, তার পরবর্তী বাচ্চাটাকে নিয়ে সারাক্ষণ সেই নাড়াঘাটা করতো, এবং তারপরে হচ্ছে প্রাইভেসি বলে জিনিস থাকতো না, তার বড় তাকে টাইম দিত না, সমস্ত কিছু ওভারঅল মিলিয়ে মেয়েটা একটা এরকম রাস্টিক ভুল স্টেপ নিয়ে ফেলেছে। অথচ তোমরা তাকে চরিত্রগত দোষ বানিয়ে দিলে যে তার চরিত্রের দোষ ছিল বলে সেরকম একটা অন্যায় কাজ ভুল কাজ করেছে। কথাটা সর্বৈব মিথ্য, তোমরাও জানো, কারণ একটা মানুষ না এরকম ধরনের একটা কাজ করে ফেলে, আর ও যে ফেসে গেছিল সেটা তো পরিষ্কার, তার জন্যই কিন্তু আজকের ও এরকম একটা রং ডিসিশন নিয়ে ফেলেছে। না আমি বলছি না ও যেটা করেছে ঠিক করেছে, কখনোই না, কিন্তু শুধু করেছে। তোমার ভাইয়ের কোনো দোষ ছিল না, এক হাতে তালি বাজে সীমাদি, বাট তোমরা এক হাতে তালি বাজিয়েছ, সব দোষ টিনার, আর তোমার ভাই ধোয়া তুলসী পাতা। আজকে তুমি বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে একটা সময় বলতে রং লোককে সাপোর্ট করেছে, বক্তব্য ঠিক বললে কি হবে, যেই লোকটা চয়েস করেছে সেটা ভুল, তাহলে আজকে তুমি তো বক্তব্য তাহলে ঠিক বলতে, তাহলে তুমি লোকটা চয়েস ভুল করেছিলে, নাকি তোমার বক্তব্য ভুল ছিল লোকটা ভালো ঠিক ছিল? কোনটা? নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছো। আর আবার দেখো তোমাদের কি বক্তব্য, মঙ্গলা মায়ের সঙ্গে যোগাযোগ করবো কেন? তুমি নিজেই তো সমস্ত কিছু করতে পারো, তাহলে তুমি এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ করবে কেন? শত্রু আমার কে হয়? বন্ধু। তুমি সেই নীতিতে আবার চলছো,
তাই তো? আর তুমি কি বললে, একটা সময় তোমরা যারা তুমি কোনো বিপদের হাত থেকে বাঁচার জন্য ওনাকে যেগুলো যেগুলো দিয়েছিলে সেইগুলোই উনি এখন অন্যভাবে কাজে লাগিয়ে তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি বললে যে মানে এর কাছে কাজ দেওয়া খুব মুশকিল, কাজ দিলে পরবর্তীকালে এগুলো 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 করবে। আচ্ছা, তোমরা কাকে কাজ দেবে? লয়ারকে। তো তোমাদের লয়ের কোনো কাজ হলে লয়ারকে কাজ দেবে, তাই তো? তাহলে যে লয়ার তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবে। কোনো হিউম্যান রাইটসে কেন যাবে, কোনো সোশ্যাল ওয়ার্কারের কাছে কেন যাবে? এইগুলোই তো ভুল জায়গা। তোমার যদি মনে হয় আমার প্রবলেম হয়েছে, প্রতিটা শহরে লয়ারদের চেম্বার আছে, প্রতিটা শহরে পাশ করা লয়ার রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করো, তাদের মাধ্যমে কোর্টে যোগাযোগ করো, তাদের সঙ্গে কথা বলো। মধ্যখানে ইন্টারপ্রিটেটর, মধ্যখানে সোশ্যাল মানে কি ওয়ার্কার, মধ্যখানে হিউম্যান রাইটস কর্মী দরকার কি? তো যাই হোক, এখন সবাই সমস্ত কিছু হাড়ে হাড়ে টের পাচ্ছে আর নানা কথা বলছে। একটা কথা তোমাদেরকে বলি, নিজের লড়াই নিজেকে লড়তে হয় এবং তার জন্য আইনের সাহায্য নিতে হয় এবং সেই আইনের সাহায্য আইনের লোকজনের দ্বারাই হয় এবং তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করাটাই শ্রেয়। বাদবাকি অন্য কোনো কিছু কাজের জন্য আমি বলতে পারবো না, বাট লয়ের ব্যাপারটা এটা, মধ্যখানে কোনো ইন্টারপ্রিটেটর বা মিডিলম্যানের কোনো প্রয়োজন নেই। তাহলে এই মিডিলম্যান ইন্টারপ্রিটেটরের কাছে যাওয়ার মানেটা কি? আমি তো এটাই বুঝলাম না। তো যাই হোক, আজকে সমস্ত কিছু সবার কাছে খোলসা করে ফেলা হচ্ছে। তো এই কথাগুলো আমরা বহুবার বলেছি, আজকের সীমাদি সেইগুলোই ঘুরিয়ে নাক দেখাচ্ছে আর শুধু বলছে আমি এটা জেনে এসছি, ওটা জেনে এসছি, আমার নামে এই করা হচ্ছে, ওই করা হচ্ছে। হ্যাঁ, তোমার যদি রং কিছু থাকে বা রংভাবে তুমি যদি কিছু করে থাকো, মানে কোনো লিগাল জিনিস জেতার চেষ্টা করো, তাহলে সেইগুলোই কাজে লাগাবে, এটাই তো ব্যাপার, কারণ রংগুলোই তো তোমার উইক পয়েন্ট। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা সবাই।